ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জায়গা এখনো পর্যন্ত চমৎকার, সেটি হচ্ছে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, যার কারণে দেশের সেরা মেধাবীগুলো এখানে আসার সুযোগ পায়। প্রশ্ন হচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে যখন আবার টিচার হতে যাবে, টিচার হবার প্রক্রিয়া কি আপনারা সেই স্বচ্ছ রাখতে পেরেছেন কিনা, সেটি একটি প্রশ্নের দাবিদার। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উনি বলে গেলেন যে আপনাদের কেক খাওয়া নিয়ে এত সমস্যা কেন। আমাদের কেক পেস্ট্রি কোনো কিছু নিয়ে খাওয়া নিয়ে এই সমস্যা নেই। যদি 102 পাউন্ডের কেকের পাশাপাশি এই শিক্ষার্থীদের জন্য 102 পাউন্ড ওজনের কোনো ঘোষণা আসতো, আজকে আমরা এই গবেষণায় সাইটেশন না খুঁজে সেন্ট্রাল লাইব্রেরি গিয়ে আমরা বই পড়ি, আমরা MP3তে মুখস্থ করি পদ্মা সেতুর পিলার কতটি। স্পিকার, আজকে যখন অপরিকল্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন জায়গায় এলাকায় আসলে ধূসর হয়ে আছে, তখন এই TSCর অডিটোরিয়ামে একটি ধূসর ব্যাকগ্রাউন্ডে লেখা এই সংসদ বিশ্বাস করে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ধূসর, এই বিষয়ের পক্ষে বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি BTVতে বাতাবি লেবুর ফলন যে অনেক বেশি হয়েছে, এই রকমের একটি উন্নয়নের বক্তব্য মাননীয় বিরোধী দলীয় উপনেতা দিয়ে গেলেন। শুনে মনে হচ্ছে আমাদের কোনো রকমের সমস্যা নেই, সামনে ভবিষ্যৎ অনেক ভালো। বক্তব্য শুনলে এরকমই মনে হয়। কিন্তু মাননীয় স্পিকার, উনি যে বললেন যে BCS এর প্রতি যে আমাদের ক্রেজ, এইটা থেকে শিক্ষকদের আসলে বের করে নেওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, বাংলাদেশের বাস্তবতায় সরকারি চাকরির প্রতি আমাদের ক্রেজ আছে, কিন্তু এটা থেকে বের করবে কে, মোটিভেশন দিবে কে? এই মোটিভেশন দেওয়ার সবচেয়ে বড় জায়গায় তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই শিক্ষকরা কি সেই দায়িত্ব পালন করেছেন? অনেকেই করেছেন ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, আপনি করেছেন এই জন্য, কিন্তু বৃহৎ আকারে কিন্তু সেটি হয়নি বলেই আজকে আমরা এই গবেষণায় সাইটেশন না খুঁজে সেন্ট্রাল লাইব্রেরি গিয়ে আমরা বই পড়ি, আমরা MP3তে মুখস্থ করি পদ্মা সেতুর পিলার কতটি। এর দায়ভার কি শিক্ষকরা কোনোভাবেই নেবেন না? আজকে এখানে কথা হচ্ছে যে আমাদের অবকাঠামো সামনে নাকি অনেক সুন্দর হচ্ছে। এখন বড় বড় এইরকম পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আছে কিনা যে আমাদের শহীদ মিনার, এটা যে বড় ধরনের একটি জায়গা, আমাদের মনস্তাত্ত্বিক জায়গা, এটার ঐতিহাসিক ভ্যালু, এইরকম একটি জায়গায় বড় বড় তার পাশে 20 তলা 25 তলা বিল্ডিং, এই যে ঐতিহ্যগুলোকে নষ্ট করা, ঐতিহ্যকে ধারণ করার শিক্ষা তো দেবে বিশ্ববিদ্যালয়, এগুলোকে নষ্ট করার যে আমাদের শিক্ষা, এগুলোতে কি আমাদের প্রশাসকদের কোনো ভূমিকা আছে কিনা বিশ্ববিদ্যালয়ের, এটি নিয়ে আজকে আলোচনা কিন্তু হয়নি। আজকে বারবার বিল্ডিং হচ্ছে, সামনে প্রকল্প হলে আমাদের জায়গা, থাকার জায়গা ভালো হবে, এটি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য, শিক্ষার মান বেড়েছে কিনা, এটি নিয়ে কিন্তু আজকে কথা বললেন না মাননীয় শিক্ষকবৃন্দ। এটিও একটি বিষয়, আশা করি মাননীয় সংসদ সদস্য এটিকে আলোচনা করে যাবেন। গবেষণায় টাকা দেওয়ার প্রক্রিয়া নাকি স্বচ্ছ, এই বিষয়ে ম্যাডাম বক্তব্য রেখেছেন। এই প্রক্রিয়া নিয়ে যখন কথা হয় তখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই করতে ইচ্ছা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জায়গা এখনো পর্যন্ত চমৎকার, সেটি হচ্ছে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, যার কারণে দেশের সেরা মেধাবীগুলো এখানে আসার সুযোগ পায়। প্রশ্ন হচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে যখন আবার টিচার হতে যাবে, টিচার হবার প্রক্রিয়া কি আপনারা সেই স্বচ্ছ রাখতে পেরেছেন কিনা, সেটি একটি প্রশ্নের দাবিদার। আমি বলছি না স্বচ্ছ না, সেটি বলার অধিকার আমার নেই, কিন্তু এরকম কথা কিন্তু আমরা শুনি। আপনার ব্যাকগ্রাউন্ড কি, এটি নিয়ে কথা হয়। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেও আপনি নিয়োগ পাবেন না, বিভিন্ন জায়গা থেকে লবিং করতে হয়, এমনটি কথা আমরা শুনে থাকি। সংসদে দাবি করতে পারছি না, তবে এটিকে উড়িয়ে দেওয়া যায় না। স্পিকার, আজকে বেশি থেকে বেশি সময় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা দেন না, এটিও কিন্তু বুকে হাত রেখে বলা যাচ্ছে না। এই কারণে আপন ছেলেকে রেখে পরের ছেলেকে বেশি সময় দিলে আপন ছেলে যে নষ্ট হয়ে যাচ্ছে, সে যে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, এই জায়গায় আপনার আরো একটু বেশি সময় দেওয়ার দরকার ছিল কিনা, এটি মনে হয় আমাদের আরেকটু ভাববার বিষয়। বলছেন যে জোড়ায় জোড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এটাকে সমর্থন জানান, আমরাও সমর্থন জানাবো যদি এই বহিরাগত যে ক্রাইম যারা করছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকটকারদের টিকটক করার স্থান যখন হয়ে যায়, তখন এটাকে নিয়ন্ত্রণ করলে কোনো শিক্ষার্থী কিন্তু বাধা দিতে আসবে না। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উনি বলে গেলেন যে আপনাদের কেক খাওয়া নিয়ে এত সমস্যা কেন। আমাদের কেক পেস্ট্রি কোনো কিছু নিয়ে খাওয়া নিয়ে এই সমস্যা নেই। যদি 102 পাউন্ডের কেকের পাশাপাশি এই শিক্ষার্থীদের জন্য 102 পাউন্ড ওজনের কোনো ঘোষণা আসতো, সেটা যদি বাস্তবায়ন হতো,
সেটি কিন্তু করা হয়নি এই বিশ্ববিদ্যালয়ে। মানুষ স্পিকার, আরেকটি বিষয় বলতে চাই এখানে যে এই সান্ধ্যকালীন কোর্স এটি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত বলে গেলেন যে এটাকে বন্ধ করেন, আমার ভালো লাগে না। মানুষ স্পিকার, তার ভালো লাগে না, শিক্ষার্থীদের ভালো লাগে না, কিন্তু এখানে যারা প্রশাসক তাদের কেন এত ভালো লাগে সেটি কিন্তু জবাব আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত। মানুষ স্পিকার, আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে দেখুন সম্পূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে গবেষণার যে টাকা দিয়ে কি করব, আমার তো গবেষণার মন লাগবে, গবেষণার মনন তৈরি হচ্ছে কিনা। আমরা যে বিসিএস এর পিছনে দৌড়াই, আমরা গবেষক হতে চাই, আপনি কি একটিবার প্রথম বর্ষে এসে বলেছিলেন আমাদের কি কি করার সুযোগ আছে এই পৃথিবীতে? আমাদের যে শিক্ষকতা, আজকে আপনারা শিক্ষকতা করে আপনারা গবেষণা করে দেশে অবদান রাখছেন, এই অবদান রাখার পথ কি, কোথায় গেলে আমরা এটি ভালোভাবে শিখবো, এই বিষয়ে কতটুকু মোটিভেশন দিয়েছিলেন সেটাও কিন্তু স্পষ্ট না। আজকে মাননীয় স্পিকার শুরুতেই বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। উনি শুরুতেই এটা স্বীকার করে নিলেন যে প্রাচ্যের অক্সফোর্ড এই মোমেন্টে আমরা নেই, মানে ভবিষ্যতে ধূসর না, আরো কালো রকমের, কালো ধোঁয়ার মতো ধূসর। মাননীয় স্পিকার, ওভারঅল সবকিছু দিয়ে যদি শেষ করতে চাই, এখানে কেউ কাউকে দোষ দেওয়ার মতো কোনো জায়গা নেই। মূল জায়গাটা হচ্ছে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটা সম্পর্ক তৈরি হওয়া, যেটা আছে। আরো ভালো যদি না হয় তাহলে ভবিষ্যৎ খুব বেশি একটা ভালো হবে না। আজকে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে বক্তব্য দেন, শিক্ষক সমিতিতে পরবর্তীতে সেটাকে তারা একই সুরে বক্তব্য দেন, একইভাবে একই কথা তারা বলে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থী, গবেষণা, এগুলো কোথায়? এগুলো নিয়ে যতটা আলোচনা হয় তার চেয়ে বেশি শিক্ষকরা ছাত্রদের কথা বাদই দিলাম, শিক্ষকরা যতটুকু সময় গবেষণা করবেন, যারা ভালো শিক্ষক পড়ান, তাদের তো আপনি মূল্যায়ন দিচ্ছেন না। এখন আগে একজন ভাইস চ্যান্সেলরের কাছে মন্ত্রী, প্রধানমন্ত্রী এসে বসে থাকতেন, পরামর্শ চাইতেন, আর এখন দুঃখের সঙ্গে বলছি উপমন্ত্রীর দপ্তরে ভাইস চ্যান্সেলররা সিরিয়াল পেয়ে বসতে পারছেন না, ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না। এই যে অধপতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে পুরো দেশের শিক্ষা ব্যবস্থার, এর দায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এড়াতে পারি না। সুতরাং মাননীয় স্পিকার, আমার মনে হয় সময় শেষ, যদি ভুল না করে থাকি। আমি বেশি সময় নেওয়ার যে দায় প্রথমেই দিয়েছেন সেটা নিতে চাচ্ছি না, তবে এই বিষয়ে আমি একমত পোষণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ বর্তমানে ধূসর, ভবিষ্যতে আরো ধূসরতর, এটিকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। সুতরাং আজকের এই সংসদে এই বিষয়টি একমত হবেন বলে, মাননীয় স্পিকার একমত হবেন বলে আমি আশাবাদ রেখে বক্তব্য শেষ করছি।